এই মুহূর্তের বড় খবর, আপনারা জানেন সম্প্রতি ব্রিগেড জনসভা করেছেন নরেন্দ্র মোদী। সেখানে আলিপুরদুয়ার থেকে এসেছিলেন কুমারগ্রাম থেকে একজন সোমনাথ নামে এক ব্যক্তি, এবং তিনি সেখান থেকে ফেরার সময় ভুল করে বিহারের ট্রেনে চলে যান, এবং বিহারে নামার পর তাকে বাংলাদেশি তকমা দিয়ে বিহারের বিজেপি আরএসএস মাইন্ডেড কিছু লোকজন তাকে উদম গণধোলাই দেয়, আধমরা করে ফেলে রাখে। পুলিশ উদ্ধার করে পরবর্তীকালে প্রায় 5-7 দিন পরে তাকে পশ্চিমবাংলায় ফেরত পাঠায়। কিন্তু এই ঘটনা কেন? হিন্দু হিন্দু ভাই ভাই বলা বিজেপির সেই স্লোগানটা কোথায় গেল? বিহারের হিন্দুরা বাংলার হিন্দুকে হিন্দু মনে করে না, বাংলাদেশি মনে করে। যাই হোক, আপনাদের শোনাবো সেই ভদ্রলোকের, অর্থাৎ সোমনাথ বাবুর কিছু বক্তব্য। তিনি এখনো ট্রমা কেটে উঠতে পারেননি, এখন একটা আতঙ্কের মধ্যে রয়েছে, ফলে কথা জড়িয়ে যাচ্ছে, ভালো করে ক্যামেরার সামনে বক্তব্য রাখতে পারছেন না। এই সমস্ত দেখার পরেও যে সমস্ত বাঞ্চোদরা এখনো ভাবছেন পশ্চিমবাংলায় বিজেপি এলে বাঙালি ভালো থাকবে, তাদেরকে অগ্রিম সহানুভূতি জানিয়ে রাখলাম। দেখুন, মোদির সভায় যাওয়ার পর এবং মোদির সভায় যাওয়ার জন্য তাকে 300 টাকার প্রলোভনও দেখানো হয়েছিল। যাই হোক, সেটা পরের কথা। কি পরিণতি হয়েছে সেটা আপনাদের দেখাবো, এবং কি বলছেন সোমনাথ বাবু দেখুন, আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন। এই মুহূর্তে বড় খবর ও ব্রেকিং নিউজ। বিজেপির ব্রিগেডে গিয়ে দুঃস্বপ্ন। বিজেপির সভা থেকে শেষে নিখোঁজ, ভুল ট্রেনে বিহারে পৌঁছে গণধোলাই। মৃত্যুর মুখ থেকে ফিরলেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারুইপাড়ার সোমনাথ। বিজেপির ব্রিগেড সমাবেশে যোগ দিতে গিয়েই যেন জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়লেন আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামের বারুইপাড়ার দিনমজুর সোমনাথ বর্মন। 300 টাকা ও খাবারের প্রলোভনে সভায় নিয়ে যাওয়া, তারপরে অন্ধকারে হারিয়ে যাওয়া, ভুল ট্রেনে চেপে সরাসরি বিহারে পৌঁছে যাওয়া, আর সেখানে নির্মম গণধোলাই। এক কথায় শিউরে ওঠার মতো ঘটনা। এই ঘটনাই এখন বড় প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক সমাবেশের আড়ালের বাস্তবতা নিয়ে। বাড়ি থেকে তো বিজেপির মিটিং এ নিয়ে গেছিল পলান্দে। বিজেপির মিটিং এ যে ওরা সবাই ওকে ছাইরে আসছে, ছাইরে আসার পরে ওকে ও বাবা ভুলবশত বিহারের ট্রেনে চলে যায়। তো ওইখানে নাকি বিহারের ট্রেন বেড়ে নামার পরে এখানে বাবাকে পুরো বিহারের লোকে পুরো গণধুলাই করে। গণধুলাই করার পরে ওর তো কোনো 4-5 দিন থেকে বাড়িতে খোঁজ নাই। খোঁজ করার পরে এখান থেকে বিহারের পুলিশে বাড়িফের পুলিশের সাথে যোগাযোগ করে ওকে বাড়িতে পাঠায়। বাড়িতে পাঠানোর পরে ওর তো অবস্থা খুব খারাপ, সিরিয়াস। তাহলে যাদের সঙ্গে গেছিল তারা যে 4-5 দিন যে আজকে খবর নাই, তারা কোনো খবর টবর নিছে কিনা? ওরা তো কোনো খবর টবর নাই এখানে। হয়তো বাড়িতে আসার পরে আজকে খবর নিছিল মনোজিৎ বর্মন। বাড়িতে আসার পরে 1500 টাকা দিয়ে যায়, দিয়া কাউকে বলতে মানা করে দিছে এটা কথা। চুপচাপ আমাদেরকে চিকিৎসা করতে বলছিল। আচ্ছা, তোমার পরিচয়? আমার পরিচয় সঞ্জিত বর্মন, আমার বাবা সোমনাথ বর্মন। আগামী শুক্রবার আমার জ্বর জ্বর উঠছে। জ্বর উঠাতে আমি শুয়ে আছি। তারপরে পোলান দিয়ে আসিয়া চল কয় চল মিটিং বাড়ি যাই। মুই তো মিটিং বাড়ি যাইম না, ওরা ছাড়িবে না। ওরা কয় চল হাজিরা দিব, 300 টাকা দিব, খাওয়া দাওয়া দিব, চল যাই, জায়গাও দেখে আসিম। পরে তো গেলাম ভাঙা পাখড়ি অঞ্চলে। অঞ্চলে যাই আমরা আমার পাড়ারে 7 জন লোক হইলাম। 7 জনে পরে গেলাম, গাড়িতে উঠলাম কামাখ্যাগুড়ি। কামাখ্যাগুড়ি যে গাড়িতে উঠলাম, ওটা জায়গা মতো কলকাতায় পাইলাম, হাওড়া। মিটিং সেটিং দেখলাম, মিটিং শেষ। তখন সবাই মিটিং সেটিং হওয়ার পরে সবাই স্টেশনে আবার আইলাম, সবাই এক জায়গায় জমা হবে। তারপরে সবাই মিলে বাড়িতে আসুন। কিসের মিটিং ছিল? বিজেপি বিজেপি মিটিং ছিল, মোদি। তারপরে তো ওরা আমাকে ছেড়ে ওরা গাড়িতে উঠে আসছে। তারপরে আমি আমি তো এখন উপায় নাই, তখন আমি অন্য ট্রেনে চড়ে বিহারে পাই। বিহারে আসে, বিহার থেকে নামছি। নামার পরে ওই জায়গায় আমাকে পাবলিকে ধরে পুরো দমে পিটাইছে। পিটার পরে ওই জায়গায় পুলিশ দেখছে,
পুলিশে দেখে আমাকে বলে যায়, আমাকে বাঁচাইছে। যারা আপনাকে নিয়ে গেছিল তারা আপনার পরে খবর নেয় নাই কেন? তারা এখন খবর এখন নেয় নাই, এখন আমি তো জানি না।